আসসালামু আলাইকুম। দেখেন আমার মেয়ে কত কাজের হয়ে গেছে। সে নারকেল কুটতেছে। ও বলতেছে আমি এটা করব। ঠিক আছে, করো। আমরা আমার বাবার বাড়িতে আসছি। আমার মামি আসছে, ছোট মামি, আমার নানি আসছে। তো ছোট মামি পিঠা বানাচ্ছে। পিঠা বানাই খাবে। এই পিঠা আমরা অতটা বানাতে পারি না। তো দেখেন আমার নানি মাশাল্লাহ, যে পরিমাণ বয়স হয়েছে আমার নানির, তো আল্লাহর অশেষ রহমতে আমার নানি অনেকটাই সুস্থ আছে এখনও, মাশাল্লাহ। আর আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন, নানি যেন এভাবেই সুস্থ অবস্থায় থাকতে পারে। তো আমার নানি দেখেন পিঠা কাটতেছে কত সুন্দর করে। আমার নানি আর আমার মামি এটা করতেছে, আর আমার মেয়ে আর কি শখ করে বসে এটা চেষ্টা করতেছিল। তো দেখেন পিঠা বানাচ্ছে। পিঠা বানানো শেষ। এখন যে আটাটা আছে, বেশ অনেকটাই আটা রয়ে গেছে, চালের আটা আর কি, সেটা দিয়ে আমার মামি রুটি করতেছে। এটা গোশ দিয়ে খাওয়া হবে। তো মামি রুটি বেলতেছে, অনেকগুলো রুটি অলরেডি বেলে ফেলছে। দেখেন কি সুন্দর করে রুটি বেলতেছে আমার ছোটো মামি। তো যাই হোক, মামির রুটিগুলো বেলা হয়ে গেলে রুটিগুলো আমি সেঁকে দিব মাটির চুলায়। আজকে আমি মাটির চুলায় এই রুটিগুলো ছেঁকে নিব। আমার আম্মার চুলা আছে মাটির। আমার মামি এসে কত কষ্ট করতেছে, তাও আবার রোজা থেকে। তো আমি মামিকে বললাম যে আপনার করার দরকার নেই, তারপরেও মামি বসে বসে এটা করতেছে। তো যাই হোক, রুটিগুলো আমার মামি বানানো কমপ্লিট। এখন আমার ছাকার পালা। তো এই দেখেন পিঠাগুলা কিন্তু কাটা হয়ে গেছে। এটা আবার রান্না করতে হয়। কার এলাকায় কী নামে ডাকে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে সেমাই পিঠা বলে। তো কেউ আবার হাতে কাটা পিঠাও বলে। তাই তো আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি মাটির চুলায়। তো আমার আম্মাও রোজা রাখছে, বেশ অনেক কষ্ট করে অনেক কিছুই রান্না করেছে। তো আমি বললাম যে ঠিক আছে, রুটিগুলো দাও, আমি ছেঁকে দিই। আর আমার রুটি ছেঁকতে ভালোই লাগে। দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে। তো আমার রুটিগুলো ছাকা শেষ। এবার মামি পিঠা চুলায় দিবে। তাই তো দেখেন দিয়ে দিয়েছে পানি, একটু পানি দিয়েছে, নারিকেল দিয়েছে, আর গরম মশলা দিয়েছে আর কি, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছে। তো এখন এটা বানাবে হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো মামি দেখেন খেজুরের গুড়টা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছে। এটা ভালো করে নেড়ে নিয়ে রেখে দিবে। ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দুধ অ্যাড করে দেবে। তো দেখেন ঠান্ডা করার পরে দুধ দিয়ে আবার মামি এটাকে চুলায় দিয়ে দিয়েছে। তো এটা প্রায় রান্না শেষের দিকে। তো দেখেন রান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা, আসলে অতটাও পাতলা না। আর যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাটা, তখন অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখেন এই যে পিঠাগুলো, দুধটা বেশি হয়ে গেছে, তো পিঠাগুলো দেখা যাচ্ছে না। পিঠাটাও কাটা হয়েছে ছোট। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।